বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সপ্তম শ্রেণীর 4.2 অধ্যায়ের তৃতীয় পর্বে ভারত ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি এই পর্বে 15 অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো, তিনটা পদের রাশিকে দুইটা পদের রাশি দ্বারা ভাগ করবো আমরা। তো এর আগে বলেছি এই ধরনের ভাগগুলো আমরা যদি ভাগ প্রয়োগের সাহায্যে ভাগ করি খুব সহজে হয়। দেখো, তোমরা ভাগ প্রয়োগের সাহায্যে লিখে নিই। 2x - 1 6x স্কয়ার প্লাস x - 2। এই ভাগ প্রয়োগের সাহায্যে ভাগ করার একটাই নিয়ম, যেটা তোমরা মনে রাখলে যে কোনো ধরনের বীজগণিতের যে কোনো ভাগ খুব সহজে পারবা। দেখো, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজকের দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে প্রথম পদ দ্বারা আমরা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। দেখো এখানে 2x দ্বারা তাহলে 6x স্কয়ারকে ভাগ করি, কি পাওয়া যাবে? দেখো, 3x দ্বারা x স্কয়ার ভাগ করলে x আছে, তো সমান কি দাঁড়ালো? 3x। হ্যাঁ, অর্থাৎ এই 3x দ্বারা ভাজকের পুরো রাশিটাকে আমরা গুণ করে দিব। দেখো, 3 দ্বারা 2 কে গুণ করলে কত? 6, x কে x দ্বারা গুণ করলে x স্কয়ার, মাইনাস এ প্লাস এ মাইনাস, 3x কে যদি 1 দ্বারা গুণ করি 3x এ হয়। তাহলে এখন দেখো, বিয়োগ করব আমরা। বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়, প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল। তাহলে এখানে এটা কাটা, এখানে থাকছে x আর হচ্ছে প্লাস 3x, তাহলে হলো প্লাস 4x মাইনাস 2 বসাই দিলাম। এখন এটাও দেখো, এটাও আবার একই নিয়ম। দেখো, এটা কি আমরা এই ভাজকের প্রথম পদ দ্বারা আমরা এটার প্রথম পদকে ভাগ করব। দেখো, তাহলে 4x আছে, 4x কে যদি আমরা 2x দ্বারা ভাগ করি তাহলে কি হয়? শুধু 2 থাকে, সমান 2। তার মানে যে এই ভাজকের টোটাল পদটাকে আমরা 2 দ্বারা গুণ করব, কি প্লাস 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে প্লাস 2 বসালাম, প্লাস 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 4x মাইনাস প্লাসে মাইনাস 2। তাহলে সাইন চেঞ্জ করে দিলাম, এই তো। তাহলে হচ্ছে এটাও কাটা, তাহলে থাকছে কি? আমরা ফলাফল কি পেলাম? ভাগফল হচ্ছে 3x প্লাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করবো। দেখো, এটাকে 3 পদের রাশিকে আমরা 2 পদের রাশি দ্বারা ভাগ করবো। আগে ভাগ প্রয়োগের সাহায্যে লিখে নিই। এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা ভাজকের প্রথম পদ x আছে, তাহলে আমরা ভাজ্যের প্রথম পদ x রাখার চেষ্টা করবো। তাহলে দেখো, এখানে আমরা এটাকে সাজিয়ে দিলাম, 3x স্কয়ার মাইনাস 11xy প্লাস 6y স্কয়ারটা আমরা শেষে লিখে দিলাম, 6y স্কয়ারটা শেষে লিখে দিলাম। আর এরকমটা যে করতে হবে সেটা কোনো বিষয় না, আমরা ডাইরেক্ট এটা লিখেও আমরা ভাগটা করতে পারতাম, কিন্তু আমাদের সুবিধার জন্য বুঝতে যেন সুবিধা হয় এই জন্য আমরা একটু সাজিয়ে নিলাম। তাহলে এখন দেখো, এই 3x দ্বারা ভাজ্যের প্রথম পদ 3x স্কয়ারকে ভাগ করলে দেখো কি হয়? উপরে শুধু x থাকে, 3 কাটা, শুধু x থাকে। তাহলে আমরা এই ভাজকের সম্পূর্ণ রাশিটাকে আমরা x দ্বারা গুণ করব, প্লাস x দ্বারা গুণ করব। করে দিই, তাহলে 3x স্কয়ার মাইনাস এ প্লাসে মাইনাস 2y কে যদি x দ্বারা গুণ করি তাহলে হয় 2xy। তাহলে আমরা এখন বিয়োগ করে দিব, এটা কাটা। তাহলে দেখো, 11xy থেকে যদি আমরা 2x প্লাস 2xy যদি বাদ দিই তাহলে থাকবে 9 মাইনাস 9xy প্লাস 6y স্কয়ার আছে, 6y স্কয়ার থেকে গেল। এখন দেখো, এখন আমরা এই ভাজকের প্রথম পদ 3x দ্বারা আমরা মাইনাস 9xy কে আমরা ভাগ করব। তাহলে 3x দ্বারা যদি মাইনাস 9xy কে ভাগ করি তাহলে 3 এক্স কাটা
হচ্ছে হয় -3 হয় সমান সমান -3 হয়। তারপর অর্থাৎ আমরা ভাজককে -3 হয় দ্বারা গুণ করব, -3 হয় দ্বারা গুণ করব করি। 3x কে যদি আমরা -3 হয় দ্বারা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে -9x হয়। এখন -2y কে যদি -3y দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6y স্কয়ার, 6y স্কয়ার। এখন আমরা বিয়োগ করে দেব, এটা কাটা আমাদের ফলাফল আসছে, ভাগফল আসছে x - 3y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 17 নম্বর আমরা শুরু করছি। আমরা লিখে নিই আগে ভাগফলের সাহায্যে। আমরা এই প্রথম পদ দ্বারা এটার প্রথম পদকে ভাগ করব। তাহলে থাকছে সমান x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার দ্বারা আমরা ভাজকের সম্পূর্ণ পদকে গুণ করব করি। x কিউব প্লাস তাহলে x স্কয়ার y, x স্কয়ার y। তাহলে আমরা বিয়োগ করে ফেলি, দেখো এটা এটা কাটা, কারণ থাকছে এখানে -x স্কয়ার y মানে প্লাস y কিউব থেকে গেল। এখন একই নিয়মে আমরা এই x দ্বারা আমরা এটাকে বাইরে ভাগ করে নেব। তাহলে দেখো x দ্বারা যদি -x স্কয়ার y কে ভাগ করি তাহলে আমরা পাবো কি -xy। তাহলে -xy দ্বারা আমরা এই ভাজকটাকে গুণ করে নেব। আমরা আবার দেখো তাহলে মাইনাসে প্লাসে -x কে x দ্বারা গুণ করলে x স্কয়ার আর হ্যাঁ x স্কয়ার হয়। এখন প্লাসে মাইনাসে -xy কে যদি y দ্বারা গুণ করি তাহলে হয় xy স্কয়ার। তাহলে দেখো বিয়োগ করে ফেলি, এটা এটা কাটা, তাহলে থাকছে xy স্কয়ার প্লাস y কিউব। তাহলে এবার আমরা xy স্কয়ারকে x দ্বারা xy স্কয়ারকে ভাগ করব। xy স্কয়ার, x কাটা, তাহলে শুধু থাকছে এখানে y স্কয়ার। তাহলে আমরা প্লাস y স্কয়ার, তার অর্থাৎ প্লাস y স্কয়ার দ্বারা আমরা ভাজকটাকে গুণ করে নেব করি। তাহলে x y স্কয়ার প্লাসে প্লাসে প্লাস y কে y স্কয়ার দ্বারা গুণ করলে y কিউব। বিয়োগ করে ফেলি, এটা এটা কাটা, তাহলে আমরা ভাগফল পেলাম x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 18 নম্বর আমরা তুলে নিয়েছি, দেখো তাহলে আমরা এটাকেও আমরা ভাগ প্রয়োগের সাহায্যে লিখে নিই। তাহলে দেখো আমরা এটার প্রথম পদ দ্বারা a স্কয়ারকে ভাগ করলে শুধু a আসে, আমরা প্রথমেই a দ্বারা গুণ করব, a স্কয়ার প্লাস 2x y z। বিয়োগ করে দিই, এটা কাটা, আমাদের যেটা থাকছে 4axy z থেকে 2axy z যদি বিয়োগ করি তাহলে প্লাস 2axy z থাকে, আর প্লাস 4x স্কয়ার y স্কয়ার
জেড স্কোয়ার রেখে দিলাম। তাহলে এবার দেখো আমরা যদি এই এ দ্বারা এই প্রথম পদকে আমরা ভাগ করি তাহলে কি থাকে দেখো, এক্স ওয়াই জেড, এই এ কাটা, তাহলে থাকছে শুধু 2xy জেড, অর্থাৎ প্লাস 2xy জেড দ্বারা আমরা এই ভাজকের সম্পূর্ণ রাশিকে গুণ করে দেব। তাহলে প্লাস 2axy জেড প্লাস 2xy জেডকে এ দ্বারা গুণ করলে প্লাস 2axy জেড হবে। আবার প্লাসে প্লাসে প্লাস 2xy জেডকে যদি 2xy জেড দ্বারা গুণ করি তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়। তাহলে দেখো আমরা এখান থেকে করে দেবো, এটা কাটা, এটা আবার কাটা। তাহলে ভাগফল আমাদের আছে কি a প্লাস 2xy জেড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।